ভিডিওতে আমরা দেখব অক্সিলিয়ারি ভার্বকে কিভাবে ক্যান এবং মে এই দুটোর সম্পর্ক কিভাবে কাজ করে একটা বাক্যে উপস্থিত থেকে সেটা দেখব। আমরা এখানে দেখছি ক্যান এবং মে এর পাস্ট টেন্স হিসেবে পাচ্ছি কুড এবং মের পাস্ট টাইম হিসেবে পাচ্ছি মাইটকে। দেখি কিভাবে এদেরকে পার্থক্যটা কিভাবে বোঝা যায়। যেমন ক্যান বলতে আমরা বুঝি এবিলিটি বা সক্ষমতা, একইভাবে মে তাতে আমরা বুঝি পসিবিলিটি বা সম্ভাবনা। আমাদের প্রায়শই ক্যান এবং মে নিয়ে একটা কনফিউশন থেকেই যায়, কোথায় ক্যান ব্যবহার করব কোথায় মে ব্যবহার করব সেটা নিয়ে একটা হেজিটেশন কাজ করে আমাদের মধ্যে। সেটাই দেখবো, চেষ্টা করবো আজকে। আমি কাল যেতে পারি। এখানে পারি ওয়ার্ডটা এবিলিটিকে বোঝাচ্ছে, তার মানে আই অ্যাম এবল টু গো টুমরো। বর্তমান সময়টাকে আমরা বোঝাচ্ছি আই অ্যাম এবল টু গো। এটাকে যদি আমরা শুধু ক্যান লিখি, কেন আমরা বলেছি এবিলিটি বলতে ক্যান বোঝাচ্ছে, তাহলে বাক্যটা এরকম দাঁড়ায় আই ক্যান গো টুমরো। এইভাবে আমরা ক্যান ভার্বটাকে বুঝি। আর এখানে যদি মে ভার্বটাকে ব্যবহার করি তাহলে তার সেন্টেন্সের অর্থটা দাঁড়াবে আমি হয়তো কাল যেতে পারি। আই হয়তো পারি, তার জন্য আমরা আই মে গো টুমরো। তাহলে এখানে আই মে গো টুমরো এই মোডাল ভার্বটা কিন্তু ক্যানের মতন ব্যবহৃত হচ্ছে না। ক্যান বলতে এবিলিটি বা ক্ষমতা বোঝাচ্ছিল, মে বলতে পসিবিলিটি বা সম্ভাবনা বোঝাচ্ছিল। এখানে আমার যাওয়ার সম্ভাবনা আছে কাল, হয়তো কাল যেতে পারি বলতে আমার কালকে যাওয়ার সম্ভাবনা আছে, আর আমি যেতে পারি, আমি সক্ষম, আই ক্যান গো টুমরো। একইভাবে পাস্ট টেন্সে যদি এদেরকে কনভার্ট করি আই কুড গো ইয়েস্টারডে, সেই ক্ষেত্রে ক্যানটাকে আমরা কুডে কনভার্ট করতাম আই কুড গো ইয়েস্টারডে। সেই একইভাবে মেয়েটাকে আমরা মাইটে নিয়ে চলে যেতাম আই মাইট গো ইয়েস্টারডে। হয়তো আমি গতকাল যেতে পারতাম, হয়তো আমার গতকাল যাবার সম্ভাবনা ছিল। এভাবে আমরা ক্যান এবং মের পার্থক্যটা বোঝালাম। তাহলে কথা বলতে গেলে I have the ability to go tomorrow equals to I can go tomorrow, whereas may ভাবটাকে নিলে দাঁড়াচ্ছে it is possible for me to go tomorrow equals to I may go tomorrow. Thank you friends.